এদিকে বৃষ্টি শেষ হওয়ার ১২ ঘন্টা পরও এখনো পানির নিচে রাজধানীর বেশ কিছু সড়ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানী নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী মেহেদী হাসান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। দিন পেরিয়ে রাত এসেছে, তবু নগরবাসীর ভাগ্য কিন্তু এখনো বদলায়নি এবং রাজধানীর বিভিন্ন সড়কে আমরা ঘুরে দেখেছি এখনো জলাবদ্ধতা এবং পানি কমেনি। এবং এই মুহূর্তে যে রয়েছে নিউ মার্কেটের যে সড়কটি রয়েছে সেই সড়কের বর্তমান চিত্র যদি বলি, যে সারা দিন ভোগান্তিতে পড়ার পরও যারা অফিসগামী ছিলেন, যারা খেটে খাওয়া মানুষ, যারা ঘর থেকে বেরিয়েছিলেন তারা এই মুহূর্তে আসলে ঘরে ফিরছেন। সেই ঘরে ফিরতে গিয়ে কিন্তু আরও ভোগান্তিতে পড়েছেন, কেননা এই মুহূর্তে আমরা যে সড়কটিতে রয়েছে এই সড়কটি বয়ে যারা আসলে বাড়িতে যাচ্ছেন তাদের ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। এবং এই মুহূর্তে যারা যাচ্ছেন তারা আসলে ব্যক্তিগত গাড়ি যাদের রয়েছে তাদের সে ব্যক্তিগত গাড়ি এই রাস্তা দিয়ে নিতে পারছেন না এবং এই ব্যক্তিগত গাড়িগুলো কিন্তু মূল সড়কে রেখে তারা রিক্সা এবং ভ্যান গাড়ি করে কিন্তু তারা এই রাস্তাটুকু পার হচ্ছেন। এবং এই রাস্তাটুকু পার হওয়ার ফলে একটু জানিয়ে রাখি যে এই গাড়িগুলো তারা যেমনটি বলছেন যে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় ব্যক্তিগত গাড়িগুলো রেখে, বিশেষ করে আমরা দেখেছি কয়েকটি গাড়ি পার হওয়ারও চেষ্টা করেছিল এবং সেই গাড়িগুলো আরও ভোগান্তিতে পড়েছেন তারা। সেই গাড়িগুলো মাঝপথে গিয়ে কিন্তু আটকে যায় এবং তার ফলে কিন্তু গাড়িটি বন্ধ হয়ে গিয়ে আবার সেটিকে ফেরত নিয়ে আসেন। এবং সব মিলিয়ে যারা আসলে আশপাশে আমরা যে রয়েছি এই আশপাশে কিন্তু বেশ কিছু কোয়ার্টার রয়েছে এবং এর পাশে আজিমপুর পুলিশ ফাঁড়ি এবং প্রতিটি কোয়ার্টার এবং প্রতিটি যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু পানির নিচে তলিয়ে আসছে। এবং আমরা পুলিশ ফাঁড়ি যেটি রয়েছে তার ভেতরে ঢুকে দিয়েছি, কার্যক্রম কিন্তু ব্যাহত হয়েছে। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তারা হচ্ছে নিউ মার্কেটের ব্যবসায়ী। যেমনটি বলছেন যে তারা নিউ মার্কেটের ফুটপাতের ব্যবসায়ী ছিলেন, তারা কিন্তু আজ সারাদিনে কোনো প্রকার ব্যবসা করতে পারেননি। একটু জানিয়ে রাখি, বিশেষ করে শুক্রবার সপ্তাহে ছুটির দিন হওয়াতে কিন্তু ব্যবসা বাণিজ্য এমনিতেই কিন্তু খুব বেশি ভালো হয়ে থাকে নিউ মার্কেট এলাকায়। তার পাশাপাশি যারা আশপাশের বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন এবং বৃষ্টির মাত্রা কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির মাত্রা ধীরে ধীরে বাড়ছে। ফলে বলা চলে রাতের এই জলাবদ্ধতা আরও বাড়তে পারে। তো এই ছিল রাজধানীর নিউ মার্কেট থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। জলাবদ্ধতা নগরবাসীর দুর্ভোগের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর নিউ মার্কেট এলাকায়।